হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো গেটের আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন প্রচুর আসে, এই ধরনের কোশ্চেন আমি আরেকটা কিন্তু করিয়েছিলাম। তো আজকে আরেক ধরনের মানে একই রকমের কোশ্চেন রেখেছি। দেখো কোশ্চেনটা কেমন, বেসিক্যালি বলছে একটা পোটেনশিয়াল বলে দিয়েছে, রাইট? বলছে পোটেনশিয়ালটা, বলছে একটা পার্টিকেল রয়েছে, যে পার্টিকেলটার মাস সাপোজ এম। আমি পুরো কোশ্চেনটা লিখিনি, বেসিক্যালি একটা পার্টিকেল যার মাস এম বলে দিয়েছে, সেই পার্টিকেলটার মানে একটা পোটেনশিয়াল আন্ডারে মুভ করছে, রাইট? বলছে হোয়েন ডিস্টার্ব স্লাইডলি, মানে সেই পার্টিকেলটাকে যখন ডিস্টার্ব করা হচ্ছে স্লাইডলি ফ্রম ইটস স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে যখন তার স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে তাকে যখন ডিস্টার্ব করা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, বলছে ইট আন্ডারগোজ সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন, রাইট? বলছে দেন দ্য টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন, তাহলে যে পার্টিকেলটা মানে অসিলেট করছে সিম্পল হারমোনিক মোশনে, তার যে টাইম পিরিয়ড সেটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তাহলে টাইম পিরিয়ড বের করতে হবে মানে টি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি যদি ওমেগা বের করতে পারি তাহলে আমি টি বের করতে পারবো। তাহলে ওমেগা টির মধ্যে একটা রিলেশন রয়েছে, তাই তো? সেটা কত? 2π/t। তাহলে আমাকে ওমেগা বের করতে হবে, রাইট? তাহলে ওমেগাটা বের করতে পারলে আমি কিন্তু টি বের করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তাহলে যেহেতু এটা পোটেনশিয়াল বলে দিয়েছি, আমি বলেছিলাম পোটেনশিয়াল বলে দিলে পরে তার থেকে আমরা ওমেগা কী করে বের করতে পারবো, একটা ফর্মুলা রয়েছে, রাইট? সেই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। সেটা কি বেসিক্যালি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু পাওয়ার অফ 1/m ইন্টু কি del 2v বাই del এক্স স্কোয়ার, বা এখানে আর বলছে তাহলে আর স্কোয়ার হবে অ্যাট আর ইকুয়াল টু আর নট, যে পয়েন্টটাতে বেসিক্যালি সেটা ইকুইলিব্রিয়াম থাকবে, যে পয়েন্টটা সেটা ইকুইলিব্রিয়াম হবে সেই পয়েন্টটা এটা হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে তোমার ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে দেখো কি ক্যালকুলেট করতে হবে, বেসিক্যালি পার্টিকুলার মাসটা বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই, এম। ওকে, তাহলে এইখানে দেখো এই যে del 2v del আর স্কোয়ার, এটা তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে, রাইট? তাহলে তুমি ক্যালকুলেট করো। তাহলে আমাকে বেসিক্যালি বের করতে হবে del 2v বাই del আর স্কোয়ার, আমাকে ক্যালকুলেট করতে হবে, রাইট? তাহলে তোমাকে পোটেনশিয়াল বলে দিয়েছে, রাইট? সুতরাং ভি আর দ্যাট ইজ ইকুয়াল টু কত? মাইনাস এ বাই আর প্লাস এ আর নট স্কোয়ার ডিভাইডেড বাই 3r কিউব, রাইট? এই আর নটটা কনস্ট্যান্ট, রাইট? তাহলে এখান থেকে দেখো তুমি কি করতে পারো, এটাকে তুমি ডেরিভেটিভ করে দাও। তাহলে ডেল ভি ডেল আর করে দাও। বাট ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সেটা তুমি জানো, সেটা কি হয়, বেসিক্যালি ডেরিভেটিভ করলে 0 হবে, রাইট? তাহলে এটাকে তুমি 0 বলবে, এটা কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন এটা। তাহলে এখান থেকে তুমি দেখো, তাহলে যদি এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি কী পাবে, বেসিক্যালি দেখো মাইনাস এ থাকছে, এখানে আটটা যদি উপরে আসে তাহলে -1 হবে, হ্যাঁ? তাহলে একটা -1 থাকছে ইন্টু r⁻1 আবার -1, মানে বেসিক্যালি r⁻, মানে -2 হবে, সেটা আমি নিচে লিখলাম, আর স্কোয়ার লিখলাম, প্লাস আমি এক চান্সে করছি, রাইট? তাহলে এ এখানে আর নট স্কোয়ার লিখলাম, এখানে 3 থাকছে। এবার দেখো আর কিউব, এটা উপরে গেলে কি r⁻³ হবে, তাহলে এখানে একটা -3 থাকবে ইন্টু r⁻³ -3 -1 মানে -4 হবে। তাহলে এটা নিচে লিখলে পরে কী হবে, বেসিক্যালি r⁻4 হবে, রাইট? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি দেখো আর এভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। সুতরাং তুমি এখানে বলতে পারো কী হবে, দেখো, সুতরাং এখান থেকে তুমি বলতে পারো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এটা মাইনাস থাকছে, তাহলে এটা ডান দিকে নিয়ে নিই বা সেটাকে বাঁ দিকে রাখি, অসুবিধা কিছু নেই। 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে থাকছে পরে এ আর নট স্কোয়ার ডিভাইডেড বাই r⁻4 দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটা কত আছে বেসিক্যালি এখানে এ ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে দেখো তুমি এ ক্যান্সেল করতে পারো, এখানে 4টে আর রয়েছে, এখানে 2টা আর রয়েছে, তাহলে তুমি এখানে কত 2টা আর লিখতে পারো তুমি এখানটা, সুতরাং তুমি এখানে লিখবে। তাহলে এটাকে ডান দিকে নিয়ে নিলাম, সুতরাং আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু আর নট স্কোয়ার হবে। তাহলে এখানে তুমি বোথ সাইডে রুট নিয়ে নাও, রুট নিলে কথা বেসিক্যালি আর ইকুয়াল টু প্লাস মাইনাস আর নট বলবে তুমি। এইটা কি, এইটা তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই পয়েন্টটায় পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, রাইট? এবার তুমি দেখো, তুমি বলতে পারবে এখান থেকে, মানে এখানে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি, মানে ডবল ডেরিভেটিভ করি, তাহলে আমরা বলতে পারবো যে পার্টিকেলটা ওই পয়েন্টে স্টেবল ইকুইলিব্রিয়াম নাকি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা আমরা ডবল ডেরিভেটিভ করে আমরা বলতে পারি, রাইট? তো আমাদের বের করতে হবে সেখানে ডবল ডেরিভেটিভ বের করতে হবে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা আমরা বের করে নিই, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের কাছে এইটা ইম্পর্টেন্ট, রাইট? তাহলে এটা মুছে ভালো। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা এই ডেরিভেটিভটার নাম বলতে ভালো হতো, যাই হোক। তাহলে এটা আমরা বলতে পারি আবার কত, দেখো ডেল, তাহলে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে বেসিক্যালি, আচ্ছা কোনো অসুবিধা নেই, ডেল ভি ডেল আর, রাইট? তাহলে এটা হবে বেসিক্যালি দেখো যদি ডেরিভেটিভ করি আমরা, সুতরাং মাইনাস এ থাকছে, এখানে একটা -1, এখানে আর স্কোয়ার হচ্ছে, এখানে প্লাস এ আর নট স্কোয়ার ডিভাইডেড বাই 3 থাকলো,
এখানে -3 ডিভাইডেড বাই r⁴ এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ পেলাম আমরা, রাইট? এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে মাইনাস আছে প্লাস, সুতরাং a ডিভাইডেড বাই r²। এখানে মাইনাস 3 3 কাটবে, সুতরাং a r0² ডিভাইডেড বাই r⁴। ক্লিয়ার হলো? এইবার এইটাকে তুমি আবার ডেরিভেটিভ করো, সুতরাং del 2v বাই del r²। ওকে, তাহলে এটা তুমি কি লিখতে পারো দেখো, সুতরাং a থাকছে কনস্ট্যান্ট, তাহলে r⁻² হবে, তাহলে -2 থাকছে, নিচে কত হবে r⁻³ হবে, তাই না? মানে এখানে কি r⁻² -2 -1, তাহলে -3 হচ্ছে, নিচে চলে আসলাম। এখানে মাইনাস a r0² থাকলো, আর এটা যদি উপরে দিই তাহলে -4 হবে ডিভাইডেড বাই r⁵। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো দেখো, সুতরাং তুমি বলতে পারবে যে del 2v বাই del r² দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে সিম্পলিফাই করে একটু -2a ডিভাইডেড বাই r³ আর এখানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, রাইট? এখানে তাহলে কত হবে দেখো, 4a r0² ডিভাইডেড বাই r⁵। এবার তুমি আর এর ভ্যালু তুমি পুট করে দাও, তাহলে আর এর ভ্যালু পুট করলে কত হবে দেখো, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং del 2v বাই del r² at r ইকুয়াল টু সাপোজ r0, পজিটিভ নেগেটিভ ডাইনামে নাও, পজিটিভ নিলাম আমি, রাইট? মানে বেসিক্যালি স্টেবল বলেছে। তুমি একটা কাজ করতে পারো এখানে, এটা যে এই যে আর এর ভ্যালু পজিটিভ এবং নেগেটিভ কোন ভ্যালুতে স্টেবল সেটা তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, ঠিক আছে? যে মানে স্টেবল মানে কি, বেসিক্যালি গ্রেটার দ্যান 0 হতে হবে। যদি গ্রেটার দ্যান 0 হয় মানে ডবল ডেরিভেটিভ ভ্যালু, ধরো r ইকুয়াল টু r0 পুট করলাম, তাহলে দেখো বেসিক্যালি এইখানে যদি আমরা এবার যে r0 মানে বেসিক্যালি তুমি যদি r ইকুয়াল টু r0 পুট করো, তাহলে যদি গ্রেটার দ্যান 0 আসে তাহলে তুমি বলবে কি সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? স্টেবল ইকুইলিব্রিয়াম। এবার ধরলে আমি r0 এর ভ্যালু পুট করি, এখানে যেহেতু স্টেবল ইকুইলিব্রিয়ামের কথা বলেছে তাহলে r0 এর ভ্যালু পুট করে দেখা যাক। ওকে, তাহলে r0 এর ভ্যালু যদি আমরা পুট করি তাহলে বেসিক্যালি এটা স্টেবল ইকুইলিব্রিয়ামই হবে। ওকে, তাহলে r0 এর ভ্যালু এখানে পুট করে দাও, সুতরাং তুমি এখানে লিখবে 2 * a ডিভাইডেড বাই r0³ প্লাস এখানে 4a r0² ডিভাইডেড বাই r⁵, রাইট? তাহলে এখানে থাকছে কত, -2a বাই r0³ প্লাস এখানে 4a r0³। ওকে, তাহলে দেখো এখানে a বাই r⁵ বা r0³ সেটা কি দুজনের মধ্যে রয়েছে, কমন নিলে তুমি পাবে দেখো 4 - 2 মানে a বাই r0³, এটা করলে পরে ক্ষেত্রে এখানে 4 মাইনাস এখানে 2 মানে বেসিক্যালি এখানে কত 2 আসছে, রাইট? এখানে তুমি বলতে পারো দ্যাট ইজ ইন্টু 2। তাহলে এর ভ্যালু তুমি পাচ্ছ এত, তাহলে এটা কি গ্রেটার দ্যান 0 না? গ্রেটার দ্যান যদি 0 তাহলে আমরা সেটা কি বলি, স্টেবল ইকুইলিব্রিয়াম। এখানে তাই বলেছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে যে পয়েন্টটা যে r ইকুয়াল টু r0, এই পয়েন্টটা কি বেসিক্যালি স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, রাইট? তাহলে তুমি দেখো তোমার হচ্ছে যে এইটাই বের করতে বলেছিল, তাহলে এটা তুমি পুট করে দাও, তাহলে তোমার হয়ে যাবে এখানে। সুতরাং তুমি এখানে পুট করবে, সুতরাং তুমি এখানে বলবে যে √1/m, তাহলে এইটুকুনি ভ্যালু কত দেখো, 2a বাই r0³। সুতরাং 2a বাই r0³, তাহলে এটা কি পাচ্ছ তুমি, এটা বেসিক্যালি ওমেগা পাচ্ছ, রাইট? এটা তুমি কিন্তু ওমেগা পেলে, তোমাকে বের করতে কি বলে যে টাইম পিরিয়ড, তাহলে তুমি টাইম পিরিয়ড মানে কি বলে বলো, সুতরাং তুমি বলবে যে টাইম পিরিয়ডটি ইজ ইকুয়াল টু 2π বাই ওমেগা, রাইট? তাহলে 2π বাই ওমেগা, তাহলে ওমেগাটাকে এবার রেশিও করতে হবে, নিচে ওমেগা লিখবে তুমি, তাহলে এরকম লিখতে পারো তুমি √1/m 2a বাই r0³। তাহলে এখান থেকে তুমি দেখো ক্যালকুলেশন করো, তাহলে এমটা উপরে যাবে, 2π থাকছে, √mটা উপরে গেল, তাহলে r0টা উপরে যাবে, r0³ হলো ডিভাইডেড বাই 2a, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে কি 2π * √m r0³ ডিভাইডেড বাই 2a, তাহলে কোনটার সাথে মিলছে দেখো, এইটার সাথে মিলছে, রাইট? তাহলে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ পোটেনশিয়াল থেকে কি করে তুমি টাইম পিরিয়ড অথবা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারো, সেই ধরনের কোয়েশ্চেন। তো এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, প্রচুর। তো এই একটা কনসেপ্ট দেখো, জাস্ট কিছুই না, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো করতে পারবে। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।